হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের দুর্গাপুজো কেমন কাটলো। সো প্রথমেই চলে আসি সপ্তমীতে। আর দিদি চলে এসেছে, দিদি মানে আমার পিসিতো বোন। সো দিদি চলে এসেছে আর আসার সময় আমাদের জন্য গিফট নিয়ে এসেছিল। তো দিদিকে বলছিলাম যে কেন এনেছো, বাট অনেক ভালো লাগছিল যে পুজোর সময় গিফট পেতে, কার না ভালো লাগে বলেন। তো দিদি আমাদের জন্য সবার জন্য গিফট নিয়ে এসেছে, আমার জন্য, আমার বোনের জন্য, মার জন্য। তো আমাদের জন্য লিপস্টিকের শেডটা, যেটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এরপর মার জন্য এনেছে এই ওভারকোটটা, যেটা মারও অনেক পছন্দ হয়েছে, যেটা মা আর ওয়েট করতে না পেরে তখনই পরে ফেলেছিল। তো দিদি যেহেতু কিংস্টনে থাকে, সো ওখান থেকে যখন ফ্রি থাকে তখনই আসে। আর এই যে আমার লিপস্টিক, আর যারা আমার রেগুলার ভিডিও ফলো করেন তারা তো জানেনই যে আমার লিপস্টিক পরতে অনেক ভালো লাগে। সো দিদি কীভাবে বুঝে গেল আমার লিপস্টিক পছন্দ সেটাই বুঝতে পারলাম না। আর মা দিদির জন্য একটা গিফটও নিয়েছিল, ওটাও দিল দিদিকে। আর মা যেহেতু কেক বানায় আর আজকে কেক বানাবেন, এটা তো হতেই পারে না। তো দিদি আর অথই মানে আমার বোন দুজন একসাথে কেক কাটছিল। তো একটা ছিল ভ্যানিলা, একটা ছিল চকলেট। তো ওটাই আমরা খুব ফান করে কাটছিলাম। আর দিদি এবার বলেই দিয়েছিল যে দিদি ভ্যানিলা কেক খাবে, তো মা আগে থেকে দিদির জন্য ভ্যানিলা কেকও বানিয়েছে। আবার আমাদের যেহেতু চকলেট কেক খুব পছন্দ, তো মা আমাদের জন্য আবার চকলেট কেকও বানিয়েছে। সো এখানে আসলে শেষ ছিল না। আর বাসায় বেকার থাকলে যা হয় আর কি। আবার দেখেন, আবার বেকার মানে কিন্তু একদম বেকার বলে বসিয়েন না, আমার মা কিন্তু বেকার না। মার কিন্তু একটা অনলাইন বেকিং পেজ আছে যার নাম মমিস কেক। আর আপনারা চাইলে ওখান থেকে কিন্তু কেক অর্ডার করতে পারেন। বাংলাদেশে যেমন আমাদের অনেক অনেক সবাই পছন্দ করতো আমাদের কেককে। তো অনেক কাস্টমার বলতো যে আপনাদের কেকটা অনেক ভাল লাগে, ঠিক তেমনই ক্যানাডাতেও আমাদের কিন্তু অনেকেই বলে যে আমার মার কেক বেস্ট। সো আপনাদের যাদের আমার মার হাতের কেক খেতে ইচ্ছে করবে, অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন। আর পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর তাছাড়া যদি আপনাদের ফেসবুকে যদি ইচ্ছে করে তাহলে একবার গিয়ে ঘুরে আসতে পারেন পেজটাতে, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই 3টা ইয়াররিং এর আগের দিন মা আর আমার বোন যখন বেরিয়েছিল তখন আমার জন্য কিনে এনেছিল। তো আমি চিন্তা করছিলাম আজকে ড্রেসের সাথে আমার কোন ইয়াররিংটা বেশি মানাবে। আর আজকে আমি পরবো পাকিস্তানি একটা ড্রেস, যেটা রামসার। সো পাকিস্তানি রামসার ব্র্যান্ডের। আর মজার ব্যাপার হলো এই 3টা ড্রেস আমি পরে অলরেডি ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি, কারণ আমি জানতাম যে এই পিকচারগুলো যখন আমি অ্যাকচুয়ালি পুজোর সময় পরবো, আমার একটাও ভালো পিকচার তোলা হবে না, একটাও ভালো কিছু করা হবে না। আর এরপরে আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম। আর ওই দিন ছিল আমার গুড হেয়ার ডে। এবারে হেয়ার কাটটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আফটার আ লং টাইম আমি লম্বা চুল থেকে একটু শর্ট হেয়ারে মুভ করলাম। তো বেশ ভালোই লাগছিল আমার। আর এই ড্রেসটা যেটা আমার বোন পরেছে বা আমি পরেছি, এগুলো আমরা বাংলাদেশ থেকে এনেছিলাম ম্যাচিং করে দুজনের জন্য দুটো। তো ওগুলোই পরা হয়েছে। আর সেম ড্রেস আমার মাসিতো বোনেরও একটা আছে, তো কখনো যদি ও পরে আমাদেরকে ছবি পাঠায় তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। আমরা 3জন 3টা নিয়েছিলাম। তো এগুলো মাই আমাদের গিফট করেছিল। আর এরপর কথা বলতে বলতে পিসিকেও কল দিলাম বাংলাদেশে। তো আমি, পিসি, মা, দেন পিসুর সাথেও কথা হলো। তো সবার সাথে একসাথে কথা বলছিলাম। আর আমার পিসি তো অল টাইম সুন্দরী। তো পিসিকে শুধু বললাম যে পিসির টিপটা পরা ছিল না, যে পিসি আমি ভিডিও করব, তুমি রেডি হয়ে আসো। জাস্ট একটা টিপ পরে চলে এলো। তো দেখতে এত কিউট লাগছিল। তো এরপর আমরা একটু ব্যাকইয়ার্ডে গেলাম, ব্যাকইয়ার্ডে গিয়ে সবাই মিলে ভিডিও করলাম, অনেক অনেক ছবি তুললাম। তো ওই ছবিগুলো অলরেডি আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে ফেলেছেন। আর এবার দিদি চলে যাবে, কারণ দিদি আরও অনেক অনেক কাজ ছিল। আর দিদি যেহেতু এখানে অনেকেই থাকে, তো পুজো দেখতে যাবে এরকম প্ল্যান ছিল। তো দিদিকে বলছিলাম যে চলো আমাদের সাথেই পুজো দেখতে চলো। তো পরে বললো যে না, আমি তো প্ল্যান করে ফেলেছি, বাট হ্যাঁ নেক্সট টাইম আসলে আবার আমরা ঘুরতে বেরোবো। তো এই যে এবার আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম, আর ভিডিও শেষে দিদি এখন চলে যাবে। আর এরপরে আমরাও বেরিয়ে গেলাম, আমরা এখন যাচ্ছি পুজো দেখতে। তো আজকে আমাদের ইচ্ছে আছে, আমার আরও একটা দিদি আছে, তো ওর সাথে পুজো দেখতে বেরোবো। দিদি, দাদা, দিদির হাজব্যান্ড, আর দিদির একটা ছোট্ট ছেলেও আছে। তো আমরা সবাই মিলে পুজো দেখতে যাব। তো আমাদের প্ল্যান ছিল 3টা মন্দিরে যাব, আর আমরা 3টা মন্দিরেই গেছি। তো প্রথমে আমরা যে লোকেশনে যাচ্ছিলাম সেটা ছিল আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই। তো ওখানে যাচ্ছিলাম, আর এই যে মাও ওখানে চলে এসেছে আমাদের সাথে। আমরা 3জনই যাচ্ছিলাম। তো আমার বোন এখানে ভিডিও করছিল, আর ওর চ্যানেলও কিন্তু আপনারা দেখে আসতে পারেন, এই ভিডিওগুলো ও আপলোড করবে। আর ড্রাইভিং করতে আমার বেশ ভালোই লাগে। তো আমার খুব ইচ্ছে আছে শাড়ি পরে একদিন ড্রাইভ করার, কারণ আমার খুব ভাল লাগে। কারণ কোনো কারণ নেই, জাস্ট ভাল লাগে।
তো যাই হোক, এরপর পুজো দেখতে চলে গেলাম। আর পুজো দেখতে গিয়ে এখানে মায়ের মুখটা দেখে এত শান্তি লাগছিল যে মায়ের মুখটা দেখে একদম মন ভালো হয়ে গেল। তো মার প্রতিমাটা দেখতে এত সুন্দর হয়েছিল। আর আমাদের যেমন বাংলাদেশে মূর্তি পূজা হয়, এখানে মূর্তি পূজার থেকেও বেশি এখানে যেহেতু ওভাবে ভাসান দেওয়া হয় না, বা পুজো করার পরে এই মূর্তিগুলোকে বক্স করে ফেলা হয়, তাই মাটির তৈরি মূর্তি এখানে আসলে পুজো করা হয় না। আর এছাড়া এখানে প্রচুর মানুষও ছিল। আর এই পুজোটা ছিল এখান থেকে আমাদের বাসা থেকে বেশ খানিকটা কাছেই, স্কারবোরোর মধ্যেই। আর ওখানে বেশ কিছু স্টলও বসেছিল আর কিছু খাবারের স্টলও ছিল। আর এই যে আমি, দিদি, দাদা আর মা, দেন অথই আর তাদের ছোট্ট পিচ্চি। ওখান থেকে আমরা চলে যাই আরেকটা লোকেশনে, যেটা ছিল পিকারিংয়ে। আর ওই দিন ওখানে দশমী হচ্ছিল। তো আগমনী এই কালচারাল যে একটা সংগঠন বলতে পারি, বা এখানে যে আগমনী ফাউন্ডেশন, তো ওখানে পুজোটা হচ্ছিল। আর ইন্ডিয়ান পুজোগুলো মেনলি দুদিনে শেষ করে ফেলা হয়, বাট আমাদের বাংলাদেশি যে পুজোগুলো হয়, বাংলাদেশি বলতে বাংলাদেশি মন্দিরে যে পুজোগুলো হয়, ওগুলো কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এভাবেই করে। তো আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে সিঁদুর খেলা চলছিল, সবাই যা যা মতন করে মজা করছে, দেন ঢাকের আওয়াজ। আর যেহেতু এখানে প্রচুর সাউন্ড ছিল, মিউজিক চলছিল, সাথে ঢাকের আওয়াজও ছিল, তাই আমি ওভাবে আর ভিডিও করিনি। ভিডিও করেছি বাট সাউন্ডটা দিলাম না। আর তার সাথে এখানে অনেক কালচারাল প্রোগ্রামও হচ্ছিল। আর সব থেকে বড় অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এখানে এক সাইডে অনেক জুয়েলারি সেল করছিল, দেন শাড়ি সেল করছিল, আর অন্য সাইডে ছিল খাবারের দোকান। আর খাবারের দোকান দেখে আমার আর দিদির প্রথমেই চোখ গেল হচ্ছে ফুচকার দিকে। ফুচকা খেতে ভালোবাসে না এরকম মেয়ে খুব কমই আছে, নাই সেটা বলবো না, অনেকেই আছে, বাট খুব কম। বাট আমার তো ফুচকা দেখলে আর লোভ সামলাতেই পারি না। তো যেখানে যাই, আমার যদি ফুচকা থাকে আমাকে ফুচকা ট্রাই করতেই হবে। তো দিদিও আমার মতো, তো আমরা দুজন মিলে বললাম যে চলো তাহলে ফুচকা খাই। তো সবাই মিলে আমরা ফুচকা খেলাম। আর তারপর ফুচকা খাওয়া শেষ করে এখানে একটু দেখছিলাম যে কী পাওয়া যায়, কী পাওয়া যায় না এগুলা। আর এখানে ক্রাফটের কাজগুলো দেখে বেশ ভালোই লাগছিল আমার। আর তারপরে চলে এলাম আমাদের ফুচকাটা যেটা অর্ডার করেছিলাম সেটা নিতে। একদম কলকাতা স্টাইলে ফুচকা সেল করছিল। তো আমরা বললাম যে না, আমরা এখানে খাবো না, আমাদেরকে প্যাক করে দিয়ে দাও, আমরা বাইরে বসে খাবো। তো কলকাতায় যেমন একটা একটা করে দেয়, একটা একটা করে ফুচকা খাই, তো এখানেও সেম একটা একটা করে দিবে। মিন আমার ভালোই লাগবে, কিন্তু ভালোই লাগতো খেতে, কিন্তু তাও ভাবলাম সবাই মিলে একসাথে বসে খাবো। তো আমরা আমাদের ফুচকা নিয়ে নেই, তার সাথে ছিল ফিশ চপ, আর তার সাথে টক তো দিয়েছেই ফুচকাতে। আর এটা একদম কলকাতা স্টাইলে খুব টক টক ফুচকা ওরকম। আমার বেশ ভালোই লেগেছে। তবে আমি বলবো যারা ক্যানাডাতে অন্টারিওর স্কারবোরোতে থাকেন, ড্যানফোর্ডতে একটা ফুচকার দোকান আছে যেটা হচ্ছে ভাবির চা বলে একটা ফুচকা, ওখানে ফুচকাও সেল করে। ওটা অনেক মজা। তো দিদি খেয়ে বলছে যে অনেক টক, অনেক মজা। তো আমি বললাম ঠিক আছে, তোমার টার্ন শেষ, এবার অথয়ের টার্ন, দেখি অথয় খেয়ে কী রিয়াকশান দেয়। আর ফুচকাটা অনেকটাই বড় ছিল। আর এরপর হচ্ছে মার টার্ন। মজার ব্যাপার হচ্ছে আমি সবার ভিডিও করেছি, ওরা আমার ভিডিও করেছে, বাট ওদেরগুলো আমি আপলোড করব, আমারটা করব না। তার কারণ এই ভিডিওটা আমি এডিট করছি। এটা কিন্তু একটা প্রিভিলেজ, নিজের ভিডিও নিজে আপলোড করার। সো এরপর এখানে জুয়েলারি সেকশনে চলে আসি। আর জুয়েলারি দেখলে আমার মা আর আমার বোন পাগল হয়ে যায়, এটা নতুন কিছুই না। আমি জানতাম আজকে আমাকে ফকির বানাই ছাড়বে, আর ওটাই হয়েছে। লাস্টে আপনারা দেখতে পাবেন যে কত জুয়েলারি নিল এখান থেকে। আর তারপরে এই যে হাতের এই বেঙ্গল টাইপের, বা এটা চুড়ি বলে বা ব্রেসলেট বলে, যেটাই বলেন না কেন, তো এটা আমার বেশ ভালোই লেগেছে। তো ভাবলাম আমি আর বোন দুজন ম্যাচিং করে করে নেই। তো এরকম দুটো নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছিলাম ইয়াররিং, তার সাথে গলার চোকার টাইপের, আরেকটা ছিল একটু লম্বা, এরকম টাইপের একটা অ্যান্টিক জুয়েলারি। আর তার সাথে কানের দুলও ওটাতে ছিল, তো ওগুলোও নিয়ে নিলাম। তো সব মিলিয়ে এই সবগুলো আমার বোন নিয়ে নিয়েছে। অবভিয়াসলি আমার কাছ থেকে গিফট হিসেবে নিয়েছে। ও নেয় না, এটা আসলে আমাদের তিনজনের এখানে। তো ম্যাক্সিমামটাই আমি আর মাই পরি, ও তো খুব একটা ওরকম জুয়েলারি পরে না, আর ও এখানে আসলে তো পরতেই পারে। তো মা বলছিল যে হয়েছে, ভিডিও করতে হবে না, এবার প্যাক করছি, তুই তাড়াতাড়ি এগুলো পে করে বাসায় চল। তো বাসায় না, আমরা আরও একটা পুজো দেখতে যাব, তো ওখানে যাওয়ার প্ল্যান ছিল। তো এই সবগুলো পুজো দেখা শেষ করে আমরা চলে গিয়েছি আমাদের রুটে বলতে ড্যানফোর্থের পরে, যেটা কিনা ছিল বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সেন্টার। তো ওখানে চলে গিয়েছিলাম। তো ওখানে আমরা বেশ ভালোই মজা করেছি, আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। আর বাংলাদেশি পুজোতে তো বললামই আমি, যেটা 5 দিন ধরেই পুজো হয়েছে। বাট ইন্ডিয়ান যে পুজো মণ্ডপগুলো আছে ওখানে জাস্ট 2 দিনেই পুজো শেষ। তো
তো সেই হিসেবে কিন্তু আমরা রেগুলারই এই বছর পর্যন্ত কিন্তু আমরা রেগুলারই বেরিয়েছি। আজকে জাস্ট আপনাদের সাথে সপ্তমীটা শেয়ার করলাম, কালকে অষ্টমী, দেন নবমী, আর দশমীতে আমার কিছুই করা হয়নি কারণ আমার যেহেতু জব ছিল আর আমাকে জবে যেতে হয়েছে, সো আমার আসলে দশমীটা এনজয় করা হয়নি। বাট হ্যাঁ, আমার মা আর আমার বোন গিয়ে অঞ্জলি দিয়েছে। তো এটাই আসলে লাইফ, কর্পোরেট লাইফ। সো অনেক কিছু চাইলে আসলে করা যায় না, বাট যতটুকু করা যায় ততটুকু করে নেওয়াটাই বেটার। আর এরপর আমরা চলে আসি বাংলাদেশ কানাডা হিন্দু কালচারে, যেটা কিনা ডোম এভিনিউতে। আর ওটা বেশ অনেকটাই দূরে ছিল, পিকারিং থেকে ডোমে আসা ওটা বেশ অনেকটাই জার্নি। তো আমি ওখানে রাস্তার মাঝখানে ভিডিও করি নাই। তো এখানেও মূর্তিটা দেখে আমার বেশ ভালোই লাগছিল। আর মায়ের মূর্তি দেখতে সবারই সবসময়ই খুব ভালো লাগে। তো তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, তো পুরোহিত এখানে আরতি করছিলেন, তো ওটাই আমরা দেখছিলাম। আর তারপরে শুরু হবে ধুনুচি নাচ। তো আমারও খুব ধুনুচি নাচ করতে ইচ্ছে করছিল, বাট আমি আবার এসব ব্যাপারে একটু শাই ফিল করি, যার কারণে আর করা হয়নি। বাট অনেকেই কিন্তু ধুনুচি নাচ করেছে। আর এই যে আমি, মা, বোন এখানে আমি একটু ভিডিও করার ট্রাই করছি। আর প্লিজ এক্সকিউজ মাই গোল আলু ফেস। সো যাই হোক, তো আমি, মা এখানে একটু ভিডিও করছিলাম, দেন আমার বোন তো ভিডিও করতে বিজি, ও আমাকে অ্যাটেনশন দিবেই না। তো এরপর এখানে ঢাকের আওয়াজ শুনলাম, দেন ধুনুচি নাচ দেখলাম, এই তো। তারপরে আস্তে ধীরে বাসায় চলে আসলাম। আর এইবারে দুর্গাপূজা আমার বেশ ভালোই কেটেছে, বেশ মজা করেই কেটেছে। আশা করছি আপনাদের দুর্গাপুজো অনেক ভালো কেটেছে। আর এই যে ধনুচি নাচ শুরু হয়ে গেল, তো আপনারা দেখতে থাকুন। আর এই ফাঁকে বলে দেই, আপনারা যারা কানাডাতে স্কারবোরোতে আছেন, আপনারা হোমমেড কেক যদি অর্ডার করতে চান তাহলে আমার মার পেজ মমিস কেক কিন্তু অর্ডার করতে পারেন। বাংলাদেশের মতো কিন্তু কানাডাতেও আমরা আমাদের বিজনেস খুব সাকসেসফুলি রান করছি। আর এই ছাড়া যদি কোনো ডিটেলস জানতে ইচ্ছে করে বা কোনো কেকের প্রাইস বা সব কিছু, কিন্তু আপনারা আমার পেজে ইনবক্সে গেলেই কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারবেন। আর তাছাড়া আপনারা চাইলে আমার এই ভিডিওর কমেন্টও কিন্তু কমেন্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এই যে আমাদের ফান তো শেষ হবেই না, আর ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কী কী জুয়েলারি কিনেছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর হ্যাঁ, সবাইকে শারদীয় শুভেচ্ছা। যদিও এটা ভিডিওটা আমি অনেক পরেই আপলোড করছি, তারপরও শুভেচ্ছা জানাতে তো কোনো দেরি নেই, তাই না? আর যখনই তো ইচ্ছে তখনই তো শুভেচ্ছা জানানো যায়। সবাই অনেক ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে। আজ এখানেই বিদায় নিই, টাটা।